প্রবাসীদের করুণ অবস্থা। 31শে মের পর থেকে বাংলাদেশ সহ 15টি দেশ থেকে কোনো নাগরিক মালয়েশিয়ায় সময়সীমা বাড়ানো হবে না। একথা জেনে বাংলাদেশের সব এজেন্সিরা তাড়াহুড়া করে ফ্লাইট করে। এতে করে 30,000 কর্মী অস্থিরতার মুখে পড়ে যায়। এ পর্যন্ত কুয়ালালামপুরে এয়ারপোর্টে প্রায় 20,000 বাংলাদেশি ফ্লোরে অবস্থান করছে। তাদের নাই কোনো ঘুম, নাই কোনো খাওয়া দাওয়া। তারা অনেক বিপদের মুখে পড়ে আছে। তাদের রিসিভ করছে না কেউ, কোনো কোম্পানি রিসিভ করছে না। যেখানে 30,000 টাকার টিকিট আজ 1 লাখ টাকা প্লাস হয়ে গেল। 1 লাখ টাকার বেশি তারা টিকিট বিক্রি করছে। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে তাদের দেখার মতো আজ কেউই নেই। চড়া দাম দিয়ে টিকিট মিলছে না। নানা মুখের জটিলতায় ভুগছে মালয়েশিয়ার শ্রম বাজার। সময়সীমা বৃদ্ধি বাড়ানো কোনোভাবেই সম্ভব না। সময়সীমা বাড়ানোর বৃদ্ধির ব্যাপারে আলোচনা চলছে, কিন্তু কোনো লাভ হলো না, জানিয়ে দিয়েছে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার মালয়েশিয়ার। তো এভাবেই যদি চলতে থাকে তো তাদের কি পরিস্থিতি হবে বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধাদের। তো সর্বশেষ এটাই বলতে চাই যে কি অপরাধ করছে তারা রেমিটেন্স যোদ্ধার খাতায় নাম দিয়ে। আসলে দোষ কার আপনাদের কাছে জানতে চাই। আর যারা ফ্লাইট করতে পারে নাই তারাও অনেক দুশ্চিন্তার মুখে পড়ে আছে। কি হবে তাদের? অনেকেই বাড়ি থেকে সবার থেকে বিদায় নিয়ে মাপ চেয়ে তারা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু কোনো লাভ হলো না। অনেকেই খালি হাতে বাড়ি ফিরে গেছে। তো তাদের কি হবে আল্লাহ ভালো জানে।